আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, ওগো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারে আমি আদেশ দিলাম, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষ আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়। ওগো হাবিব আপনি তাদেরকে জানায়া দিবেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যদি আমি আল্লাহর মহব্বত পাইতে চায়, ফাত্তাবিউনি, হাবিব তাদেরকে জানায়া দিবেন তারা যেন আগে আপনি নবীরে অনুকরণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আগে নবীজির মহব্বত দরকার, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হাবিব ওগো আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিবেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় আপনি নবীর অনুসরণ করা লাগবে। আর যে ব্যক্তি আপনি নবীর অনুসরণ করবে, আপনি নবীরে মহব্বত করে নিবে, আপনি নবীরে ভালোবেসে নিবে, ইউহিব্বুকুমুল্লাহ, ওই বান্দার আমি আল্লাহর ভালোবাসা চাওয়া লাগবে না, ওই বান্দারে আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা চাই, কিন্তু আল্লাহ আমারে শিখিয়ে দেয়, বলে আমার ভালোবাসা পাইতে গেলে এমনি সরাসরি আমি আল্লাহরে পাওয়া তোমার সম্ভব না, আমার নবীরে অনুসরণ করো, নবীর প্রতি মহব্বত রাখো। আর নবীর প্রতি যখন মহব্বত করবা, নবীরে যখন অনুসরণ করবা, তখন আমি আল্লাহ তোমারে ঘোষণা করে জানায় দেই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, নবীরে মহব্বত করার মাধ্যমে, নবীরে অনুসরণ করার মাধ্যমে আপনি আমাদেরকে কিভাবে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এরে বান্দারা শুনে নাও, আমার নবীর মহব্বতের কারণে আমি আল্লাহ তোমারে যে ভালোবাসবো এটার একটা উদাহরণ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে মুসলমান, যেই নবীরে অনুসরণ করার মাধ্যমে, যেই নবীকে ভালোবাসার মাধ্যমে আমার আল্লাহ আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, ওই নবীরে অনুসরণ মহব্বত করার দরকার আছে না নাই? ওরে মুসলমান, আমরা যে শুধু নবীরে মহব্বত করি বিষয়টা এমন না। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও কেমন ভালোবাসেন জানেননি? আমার নবীজি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার সকল শিশু দুনিয়ার জমিনে আসে চিৎকার করে কান্না করতে করতে দুনিয়ার জমিনে আসে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে আসলো, আমি তাকায় দেখলাম আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আগমন করার সময় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কোনো কাজ নবীর জন্য নবী করেন নাই, নবীর কোনো সন্তানের জন্য করেন নাই, নবীজির নাতিপুতির জন্য করেন নাই, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র উম্মতের জন্য নবীজি চিরদিন কেঁদে গিয়েছেন। এখনো আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কাঁদেন। প্রতি সপ্তাহে হাদিস শরীফ সাক্ষী দেয়, আমার আপনার আমলনামা প্রতি সপ্তাহে আল্লাহর পয়গম্বরের নিকটে পৌঁছায়। উম্মতে মুহাম্মদীদের প্রত্যেকটা আমল প্রতি সপ্তাহে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে যায়। নবীজি যখন দেখেন উম্মতের আমলনামার মধ্যে গুনাহে ভরপুর, উম্মতের জন্য নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করে কাঁদতে থাকেন। ওরে মুসলমান, আল্লাহর ওলি মনসুর আল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ পানির উপরে বসে। আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আমি স্বপ্নে দেখলাম আপনার রওজা শরীফের মধ্যে পানি, বিষয়টা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে মনসুর আল্লাহ, আমার উম্মতের আমল নামায় আমি যখন দেখি গুনাহ,
এই গুনার জন্য আমি নবীজি রওজা শরীফের মধ্যে আমার উম্মতের জন্য কাঁদি, আর আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজা শরীফের মধ্যে পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনসুর আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর কয়, কান্দায়ও না আমার নবীরে, ওরে নবীরে কাদাইলে রে কাদবায় হাসরে, নবী রে কাদবায় হাসরে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কাদাইলে রে কাদবায় হাসরে, নবীরে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের জন্য কেঁদেছেন। আরে মুসলমান, নবীজির রওজা শরীফে এখন উম্মতের জন্য কাঁদেন, কিন্তু আমরা নবীজির পাগল উম্মত হয়ে নবীজির জন্য একদিনও স্মরণ করি না। ওরে মুসলমান, কপাল ফোরা মুসলমান, আমরা একদিনও নবীজির জন্য কাঁদতে মন চায় না, অথচ সারাটা জিন্দেগি আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কষ্ট করেছেন। উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর দান ভেঙেছেন শুধুমাত্র উম্মতের জন্য, ঠিক কিনা? সবকিছু নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন সব কিছু উম্মতের জন্য করেছেন। নবীজি নিজের জন্য কিছু করেছেন না। যে নবীজি দুনিয়াতে আগমন করার সাথে সাথে ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, মরণের সময়ও আল্লাহর পয়গম্বর উম্মতের কথা স্মরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মরার পরেও এখনো রওজা শরীফে উম্মতি উম্মতি বলে কাঁদেন। হাশরের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন উঠবেন, দুনিয়ার সমস্ত মানুষ পয়গম্বর সহ দুনিয়াতে আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবীরা সহ, প্রত্যেক নবীর উম্মত সহ, উম্মতে মুহাম্মদী সহ সমস্ত উম্মতেরা উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু লজ্জা পেয়ে গেলেন, আর লজ্জায় লজ্জায় আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন জানতে খুব ইচ্ছে করে, আমার জানতে মন চায়, আপনি নবী কি হাশরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবেন? আল্লাহর পয়গম্বর বলেন, না, দুনিয়াতে আমি আসছি কাপড় পরা অবস্থায়। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান বলেন, দুনিয়ার সকল সন্তান যখন দুনিয়াতে আগমন করে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আগমন করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, আমি তাকায় দেখলাম আমার সন্তান নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায়, দুয়া পাক শাক অবস্থায় জান্নাতি কাপড় পরিধান করে আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়াতে আসছি কাপড় পরিধান করা অবস্থায়, জীবনে কোনোদিন আমার উলঙ্গ হওয়া লাগে নাই। হাশরের ময়দানে আমি যখন উঠব, আমার কাফনের কাপড় যেটা আছে এটাও আমি যেমন জীবিত, আমার কাফনের কাপড়ও জীবিত, কোনোদিন কাফনের কাপড় ময়লা হবে না। হাশরের ময়দানে আমি আমার কাফনের কাফন পরিধান করে হাশরের মাঠে উঠবো। বলেন না সুবহানাল্লাহ? ওই হাশরের ময়দানে উঠেও আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবেন। বলেন না সুবহানাল্লাহ? যেই ময়দানে কোনো নবী রাসূলগণ কথা বলার কোনো সাহস পাবেন না, কোনো উম্মত কথা বলার সাহস পাবে না,
কোনো পীর ওলিয়া উলিয়া কথা বলার সাহস পাবে না। একমাত্র কেবলমাত্র শাফাতের কান্ডারি হবেন আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ছাড়া আমাদের কোনো উপায় নাই। বাঁচতে করে নবীর প্রেমে মগ্ন হতে হবে মুসলমান, এখনো সময় আছে। আল্লাহর পয়গম্বরের প্রেমে মগ্ন হয়ে যান। নবীজির প্রেম যখন আপনার অন্তরের মধ্যে চলে আসবে, তখনই আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি গজল লিখেছেন, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও গো মায়ার কাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমি কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া লুকাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কাইলা, ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া